দাদা একটুখানি বাহ! তোমাদের যদি আর কিছু আমি সেবা করতে পারি তাহলে আমাকে বলো, আমি কৃতার্থ হব তোমাদের সেবা করে। জীবন আমার ধন্য হয়ে গেল। আমি স্বয়ং মাদেরকে সামনের চোখে দেখতে পাচ্ছি। তোমরা হয়তো ভাবছো হঠাৎ এরকমটা কেন বলছে, আর এটা হচ্ছে আমার দাদা। প্রায় অনেক মাস পর আমাদের বাড়ি এসছে, তো ওর ঘাড় ভেঙে খাচ্ছি বা কেনাকাটা করছি, সেই জন্য ও এরকম বলছে। আর সেই দিন আমরা সন্ধেবেলা সব ভাই বোনেরা মিলে গেছিলাম একটু ডিনার করতে, শুধুমাত্র এখানে আমার দিদি মিসিং, ওর একটু কাজ ছিল সেই জন্য যেতে পারিনি। তো সেই দিন আমি আমার ভাই বোনদের প্রচণ্ড জ্বালিয়েছি ভিডিওর চক্করে, সবার হাতে প্লেট ধরিয়ে দিয়েছিলাম যে আগে আমি ভিডিও করব, তারপর আমি সবাইকে খেতে দেবো, তার আগে কাউকে আমি কিচ্ছু খেতে দেবো না। তো প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক টাইপের, আর তারপর মেন কোর্সে ছিল মিক্সড রাইস আর চিকেন দুটো আইটেম। আর এইটা আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স যে খাবার দেওয়ার পর হঠাৎ রেস্টুরেন্টের কারেন্ট চলে যায়। তো আর এই যে আমার ভাই, কারেন্ট যাক যাক, খাওয়া কিন্তু থামানো যাবে না, ও কিন্তু খেয়ে যাচ্ছে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আর খাওয়া দাওয়ার পর এই যে এই জিনিসটা খেতে খুব ভাল লাগে রেস্টুরেন্টের। খাওয়া দাওয়া করে আমরা সবাই এবার একটু বেরিয়ে পড়েছি, তারপর গেছিলাম একটা ঘড়ি আর সানগ্লাসের দোকানে, যেখান থেকে দাদা আমাকে আর বোনকে একটা ঘড়ি আর সানগ্লাস গিফট করেছে, মানে আমরাই নিয়ে নিয়েছি ওরকম বলতে হয়। তারপর আমরা গেছিলাম একটু মেয়ে অমরে বাড়ির সবার জন্য কিছু পেস্ট্রি নিতে, কারণ আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি, কিন্তু কারোর জন্য কিছু যদি না নিয়ে আসি আমাদের তো বাড়িতেই ঢুকতে দেবে না কেউ। তো সেই ভয়ে আমরা মেয়ে অমর থেকে পেস্ট্রি নিয়ে এই যে এবার আমরা বাড়ি ফিরছি।